আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলেই নাকি ভার্সিটি এ ইউনিট প্রিপারেশন হয়ে যায়, এই কথাটা বাজারে প্রচলিত একটা অন্যতম কথা, যেই কথাটা একটা মিথ বলে আমি পার্সোনালি বিশ্বাস করি এবং অনেকে হয়তো আমার সাথে একমত হবেন। এই কথাটাকেই আসলেই সত্য, কিংবা এই কথাটার ভিত্তি আসলে কি এবং এই কথাটা কেন কিছুটা হলেও আংশিক সত্য, এই সমস্ত কনফিউশন নিয়ে আজকের এই ভিডিওটা বানাচ্ছি। অনেকের মাথায় আমি জানি যে এই প্রশ্নটা ঘুরতেছে যে আমার টার্গেট যদি ভার্সিটি হয় তাহলে আমি কি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব নাকি ভার্সিটি প্রিপারেশন নিব, এই কোশ্চেনটা যাদের মাথায় ঘুরতেছে তাদের জন্য আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি। আমার নাম আকিব আহমেদ প্রত্যয়, আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপলি ডিপার্টমেন্টে এবং আজকে আমরা কথা বলবো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলেই কি ভার্সিটি প্রিপারেশন হয়ে যায় কি না সেটা নিয়ে। ভিডিও শুরু করার আগে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি যে আমি পার্সোনালি কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া লোক এবং আমি কিন্তু বর্তমানে পড়তেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সুতরাং এই টপিকে আমার থেকে বেটার আর কেউ সম্ভবত কথা বলতে পারবে না, ঠিক আছে? সো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা আমি একটু পরে আসতেছি। রাইট নাও আমরা প্রথমে একটু দেখি যে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা আর ভার্সিটি পরীক্ষার মধ্যে কী কী ডিফারেন্স আছে। সো ইঞ্জিনিয়ারিং পরীক্ষা এটা আমি বুয়েট আর কি মূলত ধরতেছি, আর ভার্সিটির মধ্যে আমি মূলত ডিইউকে ধরতেছি। তার মানে অন্যগুলো সব জলে ভাইসে আসছে এরকম কিছু না, জাস্ট ফর রেফারেন্স। ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি যারা নিচ্ছ বুয়েটের জন্য, তারা একটা প্রশ্ন সলভ করার জন্য 3 মিনিট করে সময় পাবা। রিটেনের কথা বলতেছি, প্রিলির হিসাবটা আমি আপাতত বাইরে রাখতেছি। রিটেনে মেইন পরীক্ষাটাতে 3 মিনিট সময় পাবা, কিন্তু ভার্সিটিতে তুমি পাবা সর্বোচ্চ 30 থেকে 40 সেকেন্ড সময়। এটাকে রিটেন পার্টও আছে ভার্সিটিতে, আমি জানি, সেখানে আমি সর্বোচ্চ হয়তো 1 মিনিট সময় ধরতে পারি। সুতরাং যেই ভার্সিটির জন্য তখন তুমি প্রিপারেশন নিচ্ছ তখন তোমার হাতে সময়টা অনেক কম, এখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তোমার হাতে সময়টা 3 মিনিট। আচ্ছা, গেল প্রথম ডিফারেন্স। সেকেন্ড, ইঞ্জিনিয়ারিংয়ে পরীক্ষা দেওয়ার সময় তোমার হাতে স্পেস থাকে। কীরকম স্পেস থাকে? 4 আঙ্গুলের স্পেস থাকে বুয়েটের পরীক্ষা দেওয়ার, রিটেন পরীক্ষা দেওয়ার সময়। আচ্ছা, ভালো কথা। কিন্তু ভার্সিটিতে দেয়ার ইজ নো স্পেস। আচ্ছা, এখানেও নো স্পেস বলতে আমি বোঝাচ্ছি এমসিকিউ এর কথায়। এমসিকিউতে কোনো স্পেস থাকে না, ইভেন রাফ করারও কোনো জায়গা থাকে না। সো ভেরি ভেরি ডিফিকাল্ট। বাট অ্যাট দ্য সেম টাইম তোমাকে মনে রাখতে হবে যে রিটেন যেখানে আছে সেখানে কিন্তু স্পেস থাকে, বাট সেই স্পেসটা কখনো কখনো আমার কাছে মনে হয়েছে যে 4 আঙ্গুল থেকেও কম থাকে অ্যাকচুয়ালি। সো 3 আঙ্গুলের মতো, মানে আরও কম জায়গাতে, ঠিক আছে? নো স্পেস অথবা ভেরি লো স্পেস, ঠিক আছে? একদমই কম জায়গার মধ্যে তোমাকে অ্যাকচুয়ালি লিখতে হয়। আচ্ছা, গেল থার্ড পয়েন্ট। ইঞ্জিনিয়ারিংয়ে ক্যালকুলেটর অ্যালাউড, যত খুশি ক্যালকুলেটর ইউজ করতে পারবে, এবং শুধু ক্যালকুলেটর অ্যালাউড না, সাইন্টিফিক ক্যালকুলেটর অ্যালাউড, ঠিক আছে? ভার্সিটি ভর্তি পরীক্ষায় কোনো ধরনের কোনো ক্যালকুলেটর অ্যালাউড না। দিস ইজ এ মেজর ডিফারেন্স। আচ্ছা, এবার আসি প্রশ্নের স্ট্যান্ডার্ডে। ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্ন মিডিয়াম লেভেল থেকে হার্ড লেভেলের হয়, অর্থাৎ একদম লুলা লেভেলের কোশ্চেন হয় না, একদম ইজি লেভেলের কোশ্চেন মিডিয়াম মানে কখনোই ইঞ্জিনিয়ারিংয়ে হয় না। ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাটলিস্ট মিডিয়াম লেভেলের প্রশ্ন হয় অথবা খুব হার্ড লেভেলের প্রশ্ন হয়, এটা আমরা সবাই জানি। এদিকে ভার্সিটিতে কখনো আবার হার্ড প্রশ্ন হয় না। ভার্সিটিতে কখনো তুমি দেখবা না যে খুব হার্ড প্রশ্ন আসছে, যেটা আসলে খুব মাথা খাটাতে হইতেছে তোমাকে, বা তুমি জীবনেও ওই চ্যাপ্টার তামা করে ফেললেও তুমি এটা সলভ করতে পারবে না। এই ধরনের প্রশ্ন ভার্সিটিতে আসে না। ভার্সিটিতে কিছু প্রশ্ন আসে একদম ইজি, মানে বোর্ড স্ট্যান্ডার্ড, আর কিছু প্রশ্ন আসে মিডিয়াম স্ট্যান্ডার্ড, যেখানে তোমাকে একটু মাথা খাটাতে হবে। সো এই হচ্ছে বেসিক ডিফারেন্স। এখন তুমি আমাকে বলো যে তোমার টার্গেট যদি ভার্সিটি হয় এবং তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, যেখানে তোমাকে শেখানো হচ্ছে বড় বড় ম্যাথ 3 মিনিটে করা, উইথ এনাফ স্পেস, উইথ ক্যালকুলেটর, অ্যান্ড কঠিন ম্যাথ তোমাকে করানো হচ্ছে, যেগুলো কখনোই ভার্সিটিতে আসবে না, এবং তোমার বেসিক থেকে তুমি দূরে সরে যাচ্ছ, কারণ তুমি ইজি জিনিসপাতি করতেছো না। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ যেহেতু, তোমার বেসিক আগে থেকে স্ট্রং হয়ে থাকার কথা। সো তুমি জাস্ট প্রিপারেশন নিচ্ছ কিসের? ইঞ্জিনিয়ারিংয়ের। সো তোমাকে এই অনুযায়ী প্রিপারেশন নেওয়া মানে নিলা তুমি, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন তোমাকে নেওয়ার জন্য হেল্প করা হলো, বাট তুমি পরীক্ষা দিতে যাচ্ছ হচ্ছে এই স্ট্যান্ডার্ডে। সো দ্যার ইজ এ হিউজ ডিফারেন্স, ঠিক আছে? কারণ তুমি তো বাবা বড় বড় ম্যাথ করে অভ্যস্ত, ছোট ম্যাথ কীভাবে আরও শর্টকাটে করতে হয়, আরও টেকনিক অবলম্বন করে করতে হয় সেটা তুমি জানো না। 30-40 সেকেন্ডে তুমি সলভ করতে পারো না। আবার ক্যালকুলেটর ছাড়া তুমি যত বড় ম্যাথ হোক ছোটো ম্যাথ হোক, তুমি ক্যালকুলেটর ধরে অভ্যস্ত। ইঞ্জিনিয়ারিংয়ের সময় সবসময় কী করতে হয়? ক্যালকুলেটর হাতে নিয়ে পরীক্ষা দিতে হয়। কিন্তু ভার্সিটিতে দেখবে হঠাৎ করে তোমার কাছে ক্যালকুলেটর নাই। সো বিশাল শখ, তাই না? আচ্ছা, এরপরে তুমি কি রাফ করে অভ্যস্ত। ইঞ্জিনিয়ারিংয়ে বিশাল জায়গায় তুমি অঙ্ক করতেছো, রাফ করতেছো, ইচ্ছা মতো করতে পারতেছো, বাট ভার্সিটিতে তোমার কি রাফ করার জন্য কোনো স্পেস নাই। এই যে তোমার ডিফারেন্সগুলা, সেই ডিফারেন্সগুলো কিন্তু তোমার জন্য এনাফ টু মেক এ চয়েস যে তোমার টার্গেট যদি ভার্সিটি হয় তাহলে কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া তোমার জন্য একটা বিশাল বোকামি বলে আমি পার্সোনালি বিলিভ করি।
ঠিক আছে? সুতরাং ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলেই ভার্সিটি হয়ে যায়, এটা কথাটা ভুল। তাই বলে আমি এটা বলতেছি না যে তোমার টার্গেট যদি ইঞ্জিনিয়ারিং হয় তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি না নিয়ে ভার্সিটি প্রস্তুতি নিবা। আমি এটা বলতে চাচ্ছি যাদের টার্গেট ভার্সিটি, যারা জানো যে ভাইয়া না আমার টার্গেট হচ্ছে ভার্সিটি, আমি ঠিক আছে আমি মিডিয়াম লেভেলের স্টুডেন্ট ভাইয়া, আমি জানি যে আমার বুয়েট হয়তো আসতে পারে, বাট চান্স আসলে কম। আমি জানি যে আমার জন্য বুয়েট টাফ হয়ে যাবে, বুয়েট সেট টুয়েট কুয়েট টাফ হয়ে যাবে, বাট হ্যাঁ ঢাবির জন্য আমি হয়তো মানে চান্স নিতে পারি। আমি প্রশ্ন দেখে আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ এটা আমি পারবো। সো তোমার জন্য আমি বলতেছি বাবা ভার্সিটি এই ইউনিট প্রিপারেশন নিতে হবে তোমাকে, তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিও না, তুমি ধরা খাওয়া। ঠিক আছে, ওকে নাইস। তাহলে এবার আমরা আসি আমাদের যুক্তি খণ্ডন পার্টে। আচ্ছা, এখন আমাদের সিনিয়ররা কি এক্সাম্পল দিবেন, আমাদের ভাইয়ারা বিভিন্ন টিচাররা কি এক্সাম্পল দিবেন, তারা এক্সাম্পল দিবেন যে অমুক 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 ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে এবং বুয়েটেও ফার্স্ট হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপ 500 ইজ ইকুয়াল টু বুয়েটের স্টুডেন্টস। এই ধরনের এক্সাম্পলস তারা দিবেন। আমি বলতে চাই যারা বুয়েটে চান্স পায়, যেই 500 জন, যেই 1000 জন, যেই 1200 জন, 1200টা সিট আছে তো, এই 1200 জন বাংলাদেশের শ্রেষ্ঠ মেধাবী, তারা টপ নচ লেভেল ভাই, কোনো কথা নাই, কোনো সন্দেহ নাই। ঠিক আছে, কিন্তু তোমার আমার মতো যারা সাধারণ পাবলিক আছে তারা তো ওইখানে ঢুকতে পারবে না বলেই ভার্সিটি প্রিপারেশন নেবে। এখন তুমি যদি মনে করো যে আমি ওদের সাথে পড়বো, ওরা যা পড়বে আমি তাই পড়বো, দেন ওদের সাথে ওই চিপা দিয়ে ঢুকে যাবো, এটা করা তো বোকামি। কারণ দেখো যারা বুয়েটে ঢুকে যাচ্ছে ওরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগই পড়বে না, বাট এক্সেপশন আছে, অনেকে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশি যাবে, ফিজিক্স কেমিস্ট্রির প্রতি প্রচুর আগ্রহ তাদের, তারা বুয়েটে সিএসসি পেয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স কেমিস্ট্রি নেয়, দোজ আর এক্সেপশনস। বাট ম্যাক্সিমাম স্টুডেন্ট তো আসলে বুয়েটে যাবে, ওরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, বাট ওরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে না, ওরা পড়বে বুয়েটে। সো তুমি ওদের সাথে তুমি যদি পারতাই তাহলে তুমিও বুয়েটে চান্স পাইতা। তোমার টার্গেট যদি ভার্সিটি হয় তাহলে তুমি কেন শুধু শুধু ওই দলে সামিল হবা? তোমার টার্গেট তো ভার্সিটি, তোমার তো দরকার নেই বুয়েট ভার্সিটি দুটোতেই চান্স পাওয়ার, দরকার আছে নাই। ওকে, তাহলে এক্সেপশন ক্যানট বি এক্সাম্পল। আচ্ছা, আরেকটা কথা একটু বলি যে ভাইয়া অনেককে, আচ্ছা আপনি তাহলে আপনার নিজের ব্যাখ্যাটা দেন যে আপনি তো নিজে তাহলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছেন, তারপরে ঢাকা ভার্সিটিতে চলে আসছেন। এখন আমি আমার গল্পটা বলি, আমি পুরো দমে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছি, আমার টার্গেট ছিল ইঞ্জিনিয়ারিং, আমার টার্গেট ছিল আর স্পেসিফিক্যালি বুয়েট। ঠিক আছে, এবং আমি আনফর্চুনেটলি নিজের ব্যর্থতার গল্প বলতে আমার কোনো লজ্জা নাই, আমি বুয়েটে চান্স পাইনি। আমি বুয়েটের ওয়েটিংয়ে ছিলাম, 1400 সামথিং সিরিয়াল ছিল, 1200-এর মধ্যে শেষ হয়ে যায়। সো তোমরা জানো ওয়েটিং থেকে আই ডোন্ট নো টানতো না মনে হয়, টানলেও পানি যে ওয়াটার রিসোর্সের যে সাবজেক্ট আছে ওটা পাইতাম, যেটাতে আমার ইন্টারেস্ট নাই হয়তো, বা আমি আসলে পরে আর দেখি নাই, আমার মন মেজাজ খুবই খারাপ ছিল, প্রচণ্ড রকমের ডিপ্রেস ছিলাম। আচ্ছা, আমি ধরে নিলাম যে বুয়েটে চান্স পাইনি, ঠিক আছে, আমি ওয়েটিংয়ে ছিলাম এবং চান্স পাইনি। ওকে, সো এখন তুই চিন্তা করে দেখো ভাইয়া যে আমি কিন্তু কমপ্লিটলি বুয়েটের জন্য পড়ছি, ঠিক আছে, বাট তারপরে আমি ভার্সিটি কীভাবে চান্স পেলাম? ভার্সিটিতে তো ভাইয়া আপনি বললেন ক্যালকুলেটর নাই, তারপরে কি জায়গা কম এটসেট্রা, এই ঝামেলাগুলো আপনি কীভাবে করলেন? এটার জন্য আমি যেটা করছিলাম সেটা হচ্ছে ভাই আমি একটা এক্সট্রা পুশ দিছিলাম ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি ভার্সিটির জন্য। আমি কি করছিলাম, একটা এক্সট্রা পুশ দিছিলাম। ঠিক আছে, এক্সট্রা পুশ মানে কি, আমি হচ্ছে শেষের দিকে গিয়ে তুমি দেখবা যে সমস্ত কোচিং সেন্টারে একটা স্পেশাল মডেল টেস্ট প্রোগ্রাম হয়, যে তুমি ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিচ্ছ ভালো কথা, তুমি ভার্সিটির জন্য এক্সেট মডেল টেস্ট দিতে পারবা। সেই মডেল টেস্ট আমি দিয়েছিলাম, ঠিক আছে। এবং ছোটোবেলা থেকে এই নো ক্যালকুলেটর নিয়ে আমার অনেক ফ্যাসিনেশন ছিল, অর্থাৎ আমি ছোটোবেলা থেকে, আমি যেহেতু ম্যাথের টিচার এখন বুঝতেই পারতেছো, ম্যাথ নিয়ে আমার ফ্যাসিনেশন প্রচুর ছিল, এবং ম্যাথে আমি এরকম অনেক অঙ্ক করতাম যেগুলো আসলে ক্যালকুলেটর লাগতো, বাট আমি ক্যালকুলেটর ছাড়া করার চেষ্টা করতাম। পার্সোনাল এক্সপিরিয়েন্স এটা আমার, আমি কোনো মানে নিচ্ছি না। সো এই যে এক্সট্রা পুশটা দিছিলাম, পরীক্ষা দিছিলাম, ঢাবির কোশ্চেন ব্যাংকটা সলভ করছিলাম, পরীক্ষা দিছি, ঢাবির কোশ্চেন ব্যাংক সলভ করছি, ক্যালকুলেটর সেটার প্র্যাকটিস করছি। এই 3টা পুশের কারণে, এবং আমার নলেজ তো আল্লাহর রহমতে আছে যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছি, এই 3টা স্পেশাল পুশের কারণে আমি ঢাকা ভার্সিটিতে চান্স পাইছি, ঢাকা ভার্সিটিতে একটা সিট পাইছি। বুঝলাম, এই হচ্ছে ঘটনা। সুতরাং তোমার টার্গেট যদি ঢাকা বিশ্ববিদ্যালয় হয় একান্তই, তাহলে আমি তোমাকে অবশ্যই সাজেস্ট করবো ভার্সিটি এই ইউনিট প্রিপারেশন নিতে। আর তোমার টার্গেট যদি ইঞ্জিনিয়ারিং হয় তাহলে তুমি অবশ্যই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা। ওকে, এখন আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে শেষ করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই ইউনিটে 2 ধরনের সাবজেক্ট আছে। একটাকে আমি বলতে চাচ্ছি ইঞ্জিনিয়ারিং বেসিক সাবজেক্ট, আরেকটাকে আমি বলতে চাচ্ছি নর্মাল সাবজেক্ট। এখানে নর্মাল বলে আমি অন্য সাবজেক্টগুলোকে ছোটো করতেছি না, জাস্ট কম্প্যারিজনের জন্য বা বোঝানোর সুবিধার্থে আমি বলতেছি যে কিছু সাবজেক্ট আছে কি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, যেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির আন্ডারে, ইঞ্জিনিয়ারিং অনুষদের আন্ডারে, যেমন আমাদের ট্রিপলি, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং সিএসসি, তারপরে হচ্ছে গিয়ে রোবোটিক্স আছে একটা সম্ভবত। এই সাবজেক্টগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির আন্ডারে। এই ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির আন্ডারে যারা পড়ে তারা কিন্তু অ্যাকচুয়ালি এই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া লোক উইথ এ বিট অফ এক্সট্রা পুশ। ঠিক আছে, সো তোমাকে এখন একটু বুঝতে হবে, তোমার ফ্যাসিনেশন যদি ইঞ্জিনিয়ারিং হয়,
ইঞ্জিনিয়ারিং হয়, আমি বলি আবার ভালো করে শোনো, তোমার ফ্যাসিনেশন যদি ইঞ্জিনিয়ারিং হয় তুমি ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিবা, বাট এই এক্সট্রা পুশটাও দিবা টু হ্যাভ ব্যাকআপ, যে বইটা না হলে আমি যাতে ঢাকার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারি, ঠিক আছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে পারি, সেই জন্য ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের সাথে এই এক্সট্রা পুশটা দিবা। আর যদি তোমার টার্গেট হয় যে না ভাইয়া ইঞ্জিনিয়ারিং ইজ নট আ মাস্ট, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট হইলেই হয়েছে অথবা বুয়েট একটা সিট হইলেই হয়েছে টাইপের যারা আসো, তাদের জন্য আমি সাজেস্ট করবো ভার্সিটি প্রিপারেশন। বুঝলা? সুতরাং যাদের ফ্যাসিনেশন ইঞ্জিনিয়ারিং, সেটা ঢাবির ইঞ্জিনিয়ারিং হোক, বুয়েটের ইঞ্জিনিয়ারিং হোক, আর সিকিউরিটির ইঞ্জিনিয়ারিং হোক, তাদের জন্য আমার সাজেশন থাকবে ইঞ্জিনিয়ারিং কোর্স করা। যাদের ফ্যাসিনেশন ইঞ্জিনিয়ারিং না কিন্তু ভার্সিটি এ ইউনিট সায়েন্স, তাদের জন্য আমি সাজেস্ট করবো ভার্সিটি এ ইউনিট প্রিপারেশন নেওয়ার জন্য। দ্যাটস মাই পয়েন্ট। ক্লিয়ার? আচ্ছা, সো এই ভার্সিটি এ ইউনিট প্রিপারেশনের জন্য আমরা হালগেসেনের পক্ষ থেকে এবার কিন্তু একটা র্যাপিড ফায়ার ভার্সিটি এ ইউনিট ক্র্যাশ কোর্স নিয়ে আসছি, ঠিক আছে? সো তোমরা যারা ভার্সিটি এ ইউনিটের জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাও তারাও এই কোর্সটা করতে পারো। 200+ ক্লাস আছে এবং সেখানে আমরা কিছুটা একাডেমিকও বুঝাইছি, কোয়েশ্চেন ব্যাংকও সলভ করছি এবং অ্যাডমিশনের ডিটেলস পড়াইছি। 50+ শুধুমাত্র কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাস আছে, যেটা আমি আলাদা আলাপ করছি অন্য ভিডিওতে, যে কোয়েশ্চেন ব্যাংক সলভিং কত ইম্পর্টেন্ট। 190+ এক্সাম আছে যেখানে 15,000+ কোয়েশ্চেন তুমি সলভ করতে পারবা, ঢাকা ভার্সিটি স্ট্যান্ডার্ড মানে ভার্সিটি স্ট্যান্ডার্ড। এবং অ্যানালাইসিসের জন্য অনেক ম্যাটেরিয়ালস দেওয়া আছে, ঠিক আছে, অ্যানালাইসিস মেগা বুক টুক হাবিজাবি দেওয়া আছে। সো ইটস অ্যান অল ইন ওয়ান প্যাকেজ ফর ইউ যারা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ। আবার আরেকটা কথা আমি একটু বলে শেষ করি, সেটা হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ বাট এই এক্সট্রা পুশটা তোমরাও দিতে চাও, যে হ্যাঁ ভাইয়া আমি একটা এক্সট্রা পুশ দিতে চাই, আমি অপশন রাখতে চাই আমার হাতে, তারাও এই কোর্সটা নিতে পারো। তোমার কাজ হবে সিম্পল, তোমার কাজ হবে দুইটা, এক এই এক্সামগুলো দেয়া, 2 এই কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাসগুলো করা। এইটা তোমার করা লাগবে না, কারণ তোমার বেসিক বা ক্লাস বা হোয়াট এভার ইট ইজ, তুমি যেখানেই আমাদের ইঞ্জিনিয়ারিং হোক অন্য জায়গার ইঞ্জিনিয়ারিং হোক, ইঞ্জিনিয়ারিং ক্লাস করে তোমার হয়ে আসছে এগুলো, তুমি মিডিয়াম থেকে হার্ড সবগুলো পারো। তোমার জাস্ট দরকার জায়গাবিহীন রাফবিহীন জায়গায় এমসিকিউ দাগানো, তোমার জাস্ট দরকার অল্প সময় এমসিকিউ দাগানো, তোমার জাস্ট দরকার ক্যালকুলেটর ছাড়া এমসিকিউ দাগানো। এই জিনিসগুলোর জন্য এই কোর্সটা নিয়ে তুমি এখানে কি করতে পারো, এক্সামগুলো দিবা, কোশ্চেন ব্যাংকগুলো সলভ করবা, আর ম্যাটেরিয়ালগুলো তো পাবাই, টাইপ ওয়াইজ একটু দেখে গেলা, ব্যাস, দ্যাটস ডান। সো এই ছিল হচ্ছে আজকের ভিডিও, যেখানে আমরা আলাপ করলাম যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলেই, আর আচ্ছা মেডিকেলের কথা তো বলতে ভুলেই গেছি বাবা, মেডিকেল হ্যাজ নো কানেকশন উইথ ভার্সিটি এ ইউনিট। অনেকে মেডিকেল প্রিপারেশন দিয়ে ভার্সিটি চান্স পায়, বাট ওইটার জন্য আমি আবার এই লাইনটা বলবো, এক্সেপশন ক্যান নট বি এক্সাম্পল, ঠিক আছে? মেডিকেলের সাথে ভার্সিটি ইউনিটের বাবা কোনো সম্পর্ক নাই, শুধু একটু সম্পর্ক আছে, বায়োলজিটা যারা মেডিকেলে পড়ে তারা অনেক ভালো করে পারে, সো এখানে এসে তাদের জন্য আলাদা করে পড়তে হয় না। বাট এখানে বাবা ম্যাথ আছে, সো ম্যাথের জন্য এখানে একটা বিশাল তোমাকে ঝামেলা পোহাইতে হবে। বাট ম্যাথ যদি তোমার 4 সাবজেক্ট হয়ে থাকে, তুমি বাংলা ইংলিশ লাগাইতে পারো, দ্যাটস ফাইন। বাট ওভারঅল মেডিকেলের স্ট্যান্ডার্ড আর ভার্সিটি স্ট্যান্ডার্ড কমপ্লিটলি ডিফারেন্ট। মেডিকেলের ফিজিক্স ভার্সিটি ফিজিক্স আর নট সেম, ঠিক আছে? সো এই জিনিসগুলো মাথায় রাখবা। আশা করি তোমাদের এই অ্যাডমিশন জার্নিটা খুব সুন্দর কাটবে, এবং যার যেটা পছন্দ সেই অনুযায়ী প্রস্তুতি নিবা। তোমার পছন্দ যদি ভার্সিটি হয়, তুমি ইঞ্জিনিয়ারিং হয়ে ভার্সিটিতে আসার চেষ্টা করো না। তোমার পছন্দ যদি ইঞ্জিনিয়ারিং হয়, তাহলে ভার্সিটি হয়ে ইঞ্জিনিয়ারিং তো প্রশ্নে আসে না। সুতরাং ইঞ্জিনিয়ারিং পছন্দ হলে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নাও, ভার্সিটি পছন্দ হলে ভার্সিটি প্রস্তুতি নাও, যার যেটা পছন্দ সেটা অনুযায়ী প্রস্তুতি নাও। সবার জন্য শুভকামনা, অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম, দেখা হবে বিজয়ে, আল্লাহ হাফেজ।